প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেয়া 4,99,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী মনে করে রিসার্চ অ্যান্ড পলিসি ইমিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়া জানিয়েছে উন্নয়ন সংস্থাটি। সংবাদ সম্মেলনে কথা বলেন র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। করের আওতা বাড়ানো এবং সবাইকে ভ্যাট দিতে উৎসাহিত করার পরামর্শ দেন তিনি। বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ খুবই কম, ঋণ চক্রের মধ্যে রয়েছে বেশি। ঋণ পরিশোধ করা হচ্ছে নতুন করে ঋণ নিয়ে, যা অর্থনীতির জন্য শুভ নয় বলে মন্তব্য করেন র্যাপিড চেয়ারম্যান। আর যখন এরকম ট্রেড ডাইভার্সন হয়, মানে সরকার যার সঙ্গে নেগোশিয়েট করবে তাকে যদি ট্যারিফ সুবিধা দিই, তাহলে তাকে সেও তো আমাকে সুবিধা চাবে এফটির মাধ্যমে। তাকে যদি আমি ট্যারিফ সুবিধা দিই, তাহলে আমি আবার রেভিনিউ হারাবো। রেভিনিউ হারাচ্ছি, আবার পৃথিবীর সবচেয়ে দক্ষ দেশ থেকে আমি কিনতে পারছি না, লো কস্ট সোর্স থেকে কিনতে পারছি না। তারপরে আমার কনজিউমার বেনিফিট হলো না। এটা নেট ওয়েলফেয়ার লসের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আমরা এখন একটা সেরকম ট্র্যাপে পড়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।